थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী ও আমার দিনদরদি ভাইয়েরা, আজ জিলহজ্জা মাসের প্রথম তারিখ, পয়লা তারিখ জিলহজ্জা। তাই হজ সম্পর্কে বিস্তারিত ভিডিও সহ আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। প্রত্যেকটা আবার পার্ট করে সংক্ষিপ্ত ভিডিও করেছি। মানে হজ সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভিডিও আপনাদের সামনে পেশ করে দিয়েছি। এখন কয়েকজন হাজী সাহেব এবং একাধিক ভাই সাহেবরা অনুরোধ করছেন যে হযরত, হজের কাছাকাছি জিলহজ্জা যখন শুরু হয়ে যাবে তখন আপনি দয়া করে হজের A to Z সমস্তটাকে অতি সংক্ষিপ্ত আমাদের সামনে একটু পেশ করে দেন না, তাহলে আমাদের খুব সুবিধা হয়। তাদের অনুরোধে তাই বলতে চাই, জিলহজ্জা মাসের 8 তারিখ থেকে হজ শুরু। 8, 9, 10, 11, 12। যদি কেউ একান্ত না 12 তারিখের কাজটা সম্পন্ন করতে পারে তখন 13 তারিখ। তাহলে হজ প্রকৃতপক্ষে এই 5 দিন কিংবা 6 দিন। এর ভিতরে কিন্তু ওমরা আর নেই। বছরে এই কটা দিন ওমরা করা নিষেধ, বাকি সারা বছর ওমরা করা চলবে। সে মশলাগুলো আপনাদের বিস্তারিত হয়ে গেছে। এখন তবে শুনুন, আমরা যারা হজ করতে গেছি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নিয়েছেন। আর আমরা আগামীতে যারা যাব, শুনে রেখে দেন, ইংরেজি যে তারিখ হোক, আজ ইংরেজি তারিখ হলো 8 তারিখ। 8 তারিখে 8ই জুন। তা 8ই জুন পয়লা জিলহজ্জা। এই তাহলে হজের 8 তারিখ অর্থাৎ জিলহজ্জা মাসের 8 তারিখ। তাহলে আজ যদি ইংরেজি 8 তারিখ হয় তখন 9, 10, 11, 12, 13, 14, 15 তারিখ হচ্ছে ইংরেজি জুন মাসের 15 তারিখ, আরবি জিলহজ্জা মাসের 8 তারিখ। এখনকার সিস্টেম অনেকগুলো পাল্টে গেছে মক্কা মদিনার। সেই হিসাবে বলছি, হজ মন্ত্রণালয় মক্কার ঠিক নির্দিষ্ট হজের দিনে অর্থাৎ 8 তারিখের দুদিন আগে বাস সার্ভিসগুলো বন্ধ করে দেয়। এই জন্য আপনাদের সুবিধার জন্য বলছি, আপনারা 6 তারিখে হারাম শরীফে গিয়ে এহরাম বাঁধার চেষ্টা করবেন, সেটা উত্তম হবে হজের এহরাম। আর তা নইলে বাসায় এহরাম বাঁধবেন। বাসায় যে আপনি আজিজিয়া আছেন, এখন সব আজিজিয়া, তা আজিজিয়া থেকে বাসায় এহরাম বেঁধে নেবেন। বাসায় এহরাম বেঁধে বাসায় থাকবেন না, হজের এহরাম বাঁধবেন। আল্লাহ মনে মনে এই নিয়ত করবেন, ওইটাই যথেষ্ট। মুখে বলতেও পারেন, অনুমতি আছে যে আল্লাহ আমি হজের এহরাম বাঁধছি, আল্লাহ আমার হজকে কবুল করে নিও, আল্লাহ সহজ করে দিও, আল্লাহ তুমি বলো, মনে মনে করে। হারাম শরীফ এহরাম কাপড়টা পরে নিলেন, তার আগে আপনি খৌর কাজ ইত্যাদি সব কাজগুলো সব সেরে নিয়েছেন। নেওয়ার পরে গোসল করে উত্তমভাবে সাবান মেখে গোসল করে নিয়ে পবিত্র হয়ে আর তারপরে এহরাম কাপড়টা বাসায় পরুন কিংবা হারাম শরীফ গিয়ে পরুন। এই কাপড় পরা হবে। এই কাপড় পরার নাম এহরাম নয়, বারবার বলেছি। আসল এহরাম হলো নিয়ত করে সাথে সাথে তালবিয়া পড়া, যদি বাসায় করেন কিংবা হারাম শরীফে গিয়ে করেন।
এই সময় যাবেন, তো বাস সার্ভিস নেই, মোটেই পেরেশান হবেন না, প্রাইভেট গাড়িতে চলে যাবেন। ওই আপনার বাসা থেকে একটুখানি কেবলমাত্র 200 মিটার, কারোর আবার 100 মিটার, কারোর 300 মিটার দূরে গেলেই যেমন হাই রোড, সব সময় গাড়ি হাঁকছে, হারাম 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 করা হচ্ছে। এটা কেন বলছি, বিরাট বড় একটা মস্ত বড় লাভ আছে। তওয়াফে জিয়ারাত করার সময় খুব সহজ হয়ে যাবে, তখন আপনি খুব ক্লান্ত হয়ে পড়বেন, সেই ক্লান্তের কাজটা তখন করতে খুব কষ্ট হবে। সেই কাজটা বিফোর টাইমে অর্থাৎ আগে থাকি করে নেওয়া হবে। একটা রমাল সহ ইজতিবা সহ তওয়াফ এবং সাই করে নেওয়া হবে, তার প্ল্যান বলছি। প্রত্যেক ভাইকে এটা পরামর্শ দিচ্ছি, হাজি সাহেবদের, চাই তিনি তামাত্তু হজ করুন আর কেরান হজ করুন, যা পার করুন। এখন তামাত্তু হাজিদের কথাই মেন টার্গেট ডেকে বলছি। তারা তখন ওই এহরামের কাপড়টা পরে নেবেন, যে বাসাতে পরে নেবেন, হারামে গিয়ে এহরাম বাঁধবেন, কিংবা হারামে গিয়েই পরবেন, ঘরেতে গোসল টোসল করে গিয়ে হারামে কাপড়টাকে পরলেন। কাপড়টা ঘর থেকে পরে যেতে পারেন, কিংবা হারাম শরীফে গিয়ে পড়তে পারেন। তখন আমি এহরাম বাঁধেননি, এহরাম বাঁধার প্রসেসটা সব বলেছি সেরকম ভাব। 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এ নামাজ পড়াটা জরুরি নয়, ওয়াজিব নয়, ফরজ নয়, এটা মোস্তাহাব, নফল। একটা ভীষণ বড় কাজ, মস্ত বড় কাজ করতে চলেছেন, তার জন্য এটা, অর্থাৎ হজ করতে চলেছেন আল্লাহর কাছে, তো 2 রাকাত নামাজ পড়ে নেবেন। হারাম শরীফ পড়লে ওই 1 লক্ষ রাকাত, 2 রাকাতে 2 লক্ষ রাকাতে সব পাওয়া যায়। আর বাসাতে পড়লে সেটা পাওয়া যেত না, 1 নম্বর। 2 নম্বর হলো এইটাই হারাম শরীফে যে যাবেন যখন, তো ওখানেই গিয়েই ইহরামটা, কাপড়টা ঘর থেকে পরে যেতে পারেন, বারবার বলছি। 2 রাকাত নামাজ পড়ে নিয়ে সেই যে সূরা চান আপনি ভালো লাগে সেই সূরা পড়বেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এটা পড়তে হবে, জরুরি নয়। আর কেউ যদি এইটাই পড়তে হবে, সে সর্বনাশ হয়ে যাবে, কোনো দরকার নেই। মোস্তাহাব, নিশ্চয় মোস্তাহাব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন। আর অনেক এমন ভাইকে আমি শুনেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনটা গুলিয়ে ফেলে, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, উল্টো পাল্টা করে ফেলে। যাদের এসব আশঙ্কা আছে, সূরা কাফিরুন না পড়া ভালো। আপনি যে সূরা ফজরের 2 রাকাত সুন্নাতের মতো সূরা পড়ে নামাজ পড়ে ফারিগ হয়ে গিয়ে, আর তখন এবারে হজের নিয়ত করবেন, আল্লাহ আমি হজ করছি, খোদা তুমি আমার হজকে কবুল করে নাও, আমার হজকে সহজ করে দাও। এই মনে মনে নিয়ত করার সাথে সাথেই তালিমা পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইকটা পড়ে নিলেন। এখন আপনি মুহরিম হলেন। এবারে এহরাম বাঁধা হয়ে গেল, এটা ফর্শ কাপড়, আপনি মুহরিম হয়ে গেছেন। এবার তখন আপনি আর মাথা থাকবেন না। এহরামে যতগুলো বাধা নিষেধ সব বিস্তারিত বলেছিলাম। এহরামে সমস্ত বাধা নিষেধ, পুরুষের জন্য আলাদা, নারীর জন্য আলাদা। পুরুষের জন্য মাথা মুখমণ্ডল ঢাকা চলবে না, পুরুষের জন্য হাত মোজা পা মোজা ব্যবহার করা চলবে না, পুরুষের জন্য দেহের মাপ দিয়ে তৈরি করা কোনো সেলাই করা পোশাক পরা চলবে না। দেহের মাপ দিয়ে বলছি বারবার, দেহের মাপ দিয়ে, তার মানে বেল্ট পরা চলবে, তার মানে লুঙ্গি পরাও চলবে। এই লুঙ্গিটা আর বেল্ট, কোমরের বেল্টটা হাজার হাজার সেলাই আছে, কিন্তু তাতে শরীরের অবয়বে শরীরের মাপ দিয়ে তৈরি করা নয়। পুরুষ মানুষ এইগুলো বিশেষ করে তার চলবে না। আর নারীদের মেহেন্দি পরা চলবে না, জি, নারীদের এই মুখটা শুধু ঢাকা চলবে না, মুখটা স্পর্শ করে কোনো কাপড় লাগানো চলবে না। ওই জন্য ক্যাপ জাতীয় কোনো পরে পর্দা জরুরি, সেই জন্য সামনে ফেলে রাখার মতো পর্দা করা ভালো। যদি তার অবকাশ না হয়, সেটা যদি না পারেন বা সেটা পাচ্ছেন না, তাহলে মুখটা খুলে রাখবেন, নারী মুখ ঢাকবেন না, সে ঘুমন্ত অবস্থা হোক কিংবা জাগ্রত অবস্থা হোক। আর উভয়ের জন্য
কোনো পঙ্গপাল মারা চলবে না, কোনো শিকার করা চলবে না, শিকারের পাতা বাতলে দেওয়া চলবে না, অর্থাৎ কোথায় শিকার আছে ওইখানে শিকার আছে ওখানে শিকার বলা চলবে না। কোন শিকার? স্থলভাগের শিকার করা চলবে না, জলভাগের শিকার অর্থাৎ মাছ ধরা চলবে। তো সেখানে আর মাছ ধরতে যাওয়া হবে না, আর সেখানে শিকার করতে যাওয়া হবে না, এগুলো চলবে না। সে তখনকার ব্যাপার ছিল। এখন কে শিকার করতে যাবে? স্বামী স্ত্রী সবথেকে বড় জিনিস। স্বামী স্ত্রীর যৌন সংক্রান্ত কোনো কথা বলা, ধরা, অর্থাৎ তার টাচ করা কিংবা আলোচনা করা জিনিস চলবে না। যৌন সংক্রান্ত কোনো সেন্সেই আসা উচিত নয়। তাই করা তো অনেক দূরের কথা, কোনো রকমের বলা চলবে না, কোনো আলোচনা করা চলবে না, সঙ্গম করা চলবে না, এসব কোনো মতেই চলবে না। এমনকি স্বামী স্ত্রী চুম্বন আলিঙ্গনও পর্যন্ত চলবে না। সবথেকে বড় জিনিস, ঝগড়া করা চলবে না। ওলা জিদালা ফিল হাজ্জি, 3টে কথা বলা আছে, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। রফাস এই যৌন সংক্রান্ত ব্যাপার, আর ফুসুক এ চরম সর্বনাশ, যে কোনো গুনাহ, শরীয়তের গণ্ডির বাইরে কোনো কাজ করা তাকে বলা হয় ফুসুক, অর্থাৎ যে কোনো গুনাহ। এমনকি সাগিরা গুনাহকেও, ছোট গুনাহও করা চলবে না। আর সবথেকে বড় জিনিস যেটা হাই সাহেবদের হয়ে থাকে, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ওইটাই বলেছেন, লাস্ট জিদাল, ঝগড়া। এই ঝগড়াটা হয়ে যাবেই। এ শয়তান এমনভাবে পাকড়ে ধরে হাই সাহেবদের, রক্ষা করা যায় না, মোটেই রক্ষা করা যায় না। ভাই আমার, 4জন 5জন করে যে গ্রুপ করে দেওয়া আছে, আল্লাহ খাওয়া নিয়ে, রান্না করা নিয়ে, বাজার করা নিয়ে ঝগড়া হয়েই যাবে। এমনকি নিজের কাপড় চোপড়গুলো মেলে দিতে গেলে সে ঝগড়া। এই এক জায়গাতে সাথী সফরের নিজেদের কষ্ট হয়, আর ওই সাথী বন্ধুবান্ধবের সঙ্গে ঝগড়া হয়ে যায়। এই জন্য খুব দরকার বলছি আমি, এই ক্ষেত্রেই কথাটাকে বলি। আমি তাই বলি যে হাজী সাহেবদের জন্য 3টে ব্যাগ ভরে নিয়ে যেতে হয়, বা কোনো ভাই উমরা করতে যাচ্ছেন 3টে ব্যাগ ভরে নিয়ে যাবেন। 3টে ব্যাগ, একটা ব্যাগে থাকবে তার সমস্ত আসবাবপত্র, সামান, আর একটা ব্যাগ থাকতে হবে বড় ব্যাগ, যেটা তাকওয়া, আল্লাহর ভয়। জি ভাই, আর একটা পিঠ ব্যাগ সব সময় থাকবে পিঠে। এই হাই স্কুলের ছেলেরা মেয়েরা যে ব্যাগ পিঠে বড় ব্যাগ নিয়ে যায়, ওই পিঠ ব্যাগ ভরা হতে হবে সবর। একটা ব্যাগ সামানপত্র ভরে সেটা প্লেন ল্যাগেজে থাকবে, সেটা আপনার কাছে থাকছে না। আপনার কাছে এখন 2টো ব্যাগ, একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর আরেকটা হলো সবর, ধৈর্য। এই 2টো ব্যাগ আপনার শরীরের সাথে, আপনার পেটের সাথে, আপনার বুকের সাথে, আপনার মাথার সাথে, আপনার সারা শরীরে এটা জড়িয়ে থাকতে হবে। 2টো ব্যাগ, একটা ব্যাগ ভেতরে, অর্থাৎ খেয়ে নিলেন যেন পেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছেন, আর একটা ব্যাগ পিঠে খেয়ে নিয়েছেন আল্লাহর ভয়, আর পিঠে উপরে বেঁধে রেখেছেন সবর, ধৈর্য। এই ইহরাম হালতে এই কাজগুলো করা নিষেধ। কোনো নখ চুল কাটা যাবে না, গায়ের চামড়া ছেঁড়া যাবে না বা কাটা যাবে না, নারী হোক পুরুষ হোক। সুগন্ধ জাতীয় কোনো বস্তু খাওয়া যাবে না কাঁচা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর সুগন্ধ জাতীয় কোনো বস্তু শরীরে মাখা যাবে না। কিন্তু পাকানো সুগন্ধ খাওয়া যাবে, যেমন বিরিয়ানিতে এই লবঙ্গ এলাচ দিয়ে রান্না করা হয়েছে, পাকানো হয়েছে, খাওয়া যাবে, অসুবিধা নাই। যাই হোক, ইহরামের এই সমস্ত নিষেধ। এখন আপনি মোহরিম হলেন, মোহরিম হয়ে কী করবেন? বাইতুল্লাহ আছেন, একটা সুন্দর করে তওয়াফ করবেন। হজে নিয়ে যাচ্ছে, হজে যাবেন, একটা তওয়াফ করে নেবেন। তওয়াফটা আপনার জন্য ওয়াজিব নয়, জরুরি নয়, কিন্তু এই তওয়াফটা করে নেবেন। তার ভিতরে আছে ওই রমাল এবং সাই, 2টো করে নেবেন। রমাল প্রথম 3 চক্করে এই বীরের মতো ভাব দেখানো, আর 4 চক্কর সাধারণ, আর ইজদিবা ডান বগলের তলায় থেকে ইহরামের কাপড়টাকে তুলে নিয়ে বাম কাঁধের উপর ফেলে দেওয়া, এটা হলো ইজদিবা। রমল ইজদিবা সহ 7 চক্কর দিয়ে একটা তওয়াফ সেরে নেবেন। একটা তওয়াফ সেরে নিয়েই
আপনি সেই হজে জিয়ারত তওয়াফে জিয়ারতের উদ্দেশ্যে এখন চলে গেলেন, সব চলে যাবেন মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়ে নেবেন, জমজম পান করে নেবেন। মাকামে ইব্রাহিম বারবার বলেছি ওই জায়গাটা অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই জায়গাটায় এখন আর আপনার নামাজ পড়বেন না, অত্যন্ত ভিড়। আবার ফের নারী পুরুষ বিরাট ঝামেলা, উপরে উঠে গিয়ে মসজিদ ফাঁকা, সেখানে সব এমনকি হারাম শরীফে সব জায়গায় পড়া চলবে, নিজের হোটেলে এসেও পড়া চলবে। মশলাটা কাউকে কষ্ট দেওয়া যাবে না, নিজে কষ্ট পাবেন না আর কাউকে কষ্ট দেওয়ার মৌকা দেবেন না, দুটো জিনিস থেকে পরশ করতে হবে। অতএব ওইখানে ঠাসঠাসি করে নামাজ পড়বেন না, নামাজ পড়ে খুব দোয়া করুন, কাঁদুন, তারপর জমজম পান করুন, পেট ভরে, মাথায় লাগান, বুকে লাগান, সব জায়গায় লাগিয়ে নিয়ে দোয়া করে এসে সফায় এসে খুব দোয়া করুন। এই দোয়া সব জায়গায় কবুল হয়। এইবার চলে গেলেন মারোয়ার দিকে, যেতে 56-57 মিটার দূরে দেখবেন দুটো সবুজ বাতি জ্বলছে, ব্যাস সেইখানটায় আপনি সাই করবেন। এই সাই, তারপর মারোয়া চলে গেলেন, মারোয়া গিয়ে সেখানে দোয়া করলেন, আবার আসলেন, এই করে 7টা আপনার কাজ শেষ। এই যে সাইটা করলেন, এই ঝামেলা মুক্ত হয়ে গেলেন, চলে এলেন বাসায়, এসে এখন আরাম করুন, ভালো করে আরাম করুন। ঠিক সরকার বাস দিয়ে আপনাকে 8 তারিখে সকালবেলা কিংবা 7 তারিখে রাত্রেবেলা আপনাকে মিনার ময়দানে নিয়ে যাবে, সে দায়িত্ব তাদের। আপনি শুধু তৈরি হয়ে বসে থাকবেন। মিনার ময়দানে যাওয়ার জন্য ওই 5-6 দিনের জন্য শুকনো খাবার কিছুটা একটা ব্যয় করে নেবেন, বাকি তারা খাওয়াবে, সেখানে সব ব্যবস্থা আছে, কিন্তু শুকনো খাবার নিজেদের করার জন্য এগুলো আপনি সেই ছোটো যে থলে নিয়েছেন কাঁকড় নেওয়ার জন্য সেগুলো নেবেন, জুতো রাখার এগুলো সব নেবেন। খুব বেশি ইজিবিজি নেবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে মিনার ময়দানে চলে গেলেন। মিনার ময়দানে শুধু কী করা হবে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এইটাই মিনার ময়দানে থাকতে হবে। সেখানে থাকলেন, ওইখানে গিয়ে এই চরম ঝগড়া এবার হবে। ওইখানে মিনার তাঁবুতে জায়গা এই 1 ফুট করে কিংবা 1 হাত করে, এর বেশি জায়গা নেই। ওই জায়গা করে হাই শব্দে ঝগড়া। তারপরে এই খুঁটিনাটি ওখানে খুব ঝামেলা, ঝগড়া করবেন না, ঝগড়া করার মৌকা সুযোগ দেবেন না। চলে গেলেন মিনার মধ্যে। এবারে কখনো কখনো বাস সার্ভিসে এই রাত্রে নিয়ে চলে যাবেন আরাফার, মানে 9 তারিখে আরাফার দিন, আর কখনো কখনো সকালবেলা। এটা মোস্তাহাব হলো এইটাই, বা সুন্নত হলো এইটাই, ফজরের নামাজ মিনার পড়ে নিয়ে তারপরে রওনা হওয়া। যাই হোক, যখন যেমন সুবিধা তখন সেমন কাজ করতে হবে। ওই মোস্তাহাব নফলের দিকে খেয়াল রাখলে চলবে না। মেন জিনিসগুলো ফরজ, ওয়াজিব, এই দুটোকে আমাদের সবসময় ফলো করতে হবে। জি, এখন আপনার নিয়ে যাবে, সরকার নিয়ে যাবে, বাসে করে নিয়ে যাবে, এখন ট্রেনের ব্যবস্থা হয়েছে। যাই হোক, গাড়ি সহকারে আপনার নিয়ে যাবে। এটা মিনা, এখানে এটাই মুজদালেফা, আর সেইখানে আরাফা 16-18 কিলোমিটার দূর, সেইখানে নিয়ে যাবে মুজদালেফা পার করে। ওই মুজদালেফায় জোহর, আসর দুটো ওয়াক্ত গুজারতে হবে। এই হজের একটা মেন ফরজ হলো এটা, জি, উকুফে আরাফা। উকুফে আরাফা মানে আরাফা অবস্থান করা, চাই 1 মিনিট কাল হোক, 1 মিনিট সময় ঘুমিয়ে যদি অবস্থান করেন তাও আদায় হয়ে যাবে। এখন আরাফায় গিয়ে আসর নামাজ পড়বেন। সেখানে একটা পাহাড় আছে, তাকে বলা হয় জাবালে রহমত। সেই পাহাড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দোয়া করেছিলেন আর বিদায়ী ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটা আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার, প্রত্যেকের হক আদায় করতে হবে। জি, সেই ভাষা যাই হোক, প্রত্যেক হাজি সাহেব হজ করে ফিরে আসার পরে সেই ভাষণটার দিকে খেয়াল করে পুনরায় জীবন গঠন করা দরকার মৃত্যু পর্যন্ত। আল্লাহ তৌফিক দান করুক। ওখানে বেলা ডোবার আগে বার হওয়া নিষেধ, চলবে না, আর বার হতে দেবে না। বেলা ডুবে গেছে, এবার মগরিব ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু মগরিব নামাজ পড়া হবে না, মগরিব নামাজ ওখানে মোটেই পড়া হবে না। বেলা ডোবার পরে বাসে করে আপনারা নিয়ে আসবে। এত ভিড় গ্যাদারিং, ওইটুকু মুজদালেফায় এসে খোলা আকাশের নিচে সারা রাত কাটাতে হবে। তো সেখানে আসতে গেলে আপনার কখনো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেগে যাবে। আবার যারা সক্রিয় তারা হেঁটেও চলে আসে।
যেভাবে আসুন, মুজদালিফায় পৌঁছানোর পূর্বে মগরিবের নামাজ পড়া চলবে না। চাই 12টার সময় পৌঁছান আর 1টার সময় পৌঁছান। এবার পৌঁছে ব্যাস প্রথমে মগরিবের নামাজ আদায় করে নেবেন, তারপর এশার নামাজ আদায় করবেন। জামাত সহকারে সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন। নিজেরা জামাত করবেন কি, আজান দেবেন, আজান দেওয়ার পরে একামত পড়বেন, একামত পড়ে মগরিবের নামাজ আদায় করে নিলেন, ব্যাস। তারপরে মগরিব ফরজ পড়ে সঙ্গে সঙ্গে এশার ফরজ পড়ে নিলেন। এশার আর একামত দেবেন না, এশার ফরজ পড়ে নেওয়ার পরে তারপর মগরিবের সুন্নত পড়বেন, তারপর এশার সুন্নত পড়বেন, তারপরে লাস্টে বেতের পড়বেন। জি, এইভাবে নামাজ আদায় করে নেবেন। হানাফিয়াদের কথা বলছি, অন্যান্য মযহাব যা আমল করেন করবেন, আমি তাদের মযহাব বলছি না। তারপরেই খোলা আকাশের নিচে সারা রাত কাটাবেন। একেবারে শবে সাদেক আউয়াল ওয়াক্তে উঠে করবেন কি, ফজরের নামাজটা আদায় করে নেবেন জামাত সহকারে। আজান দিয়ে হোক আর একামত পড়ে হোক, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে নিয়ে এখন মুজদালিফা থেকে মিনার সীমায় দিকে রওনা হবেন। মিনার সীমায় রওনা হয়ে একবার মিনার সীমা, এখানে সামনে 50 হাত দূর আছে, ওখানে সব বোর্ড আছে জায়গায়, সেইখানে এসে অবস্থান করে তখন উজালা হয়ে গেছি, তখন আপনি কাঁকড় কুড়িয়ে নেবেন, 70 থেকে 80টা কাঁকড় কুড়িয়ে নেবেন। কাঁকড় বড় বড় পাথর বলছি না, এই কাঁকড় কুড়িয়ে নিয়ে আর তারপর সেই থলে ভেতরে রেখে দিলেন। তারপর ঠিক বেলা উঠো, ব্যাস সূর্যকোনার বার আছে, সোজাই হেঁটে যাবেন, আর বাসের দিকে তাকাবেন না। ওখান থেকে এমন রাস্তা নয় না 15 মিনিট লাগবে, সোজা দূর চলে যাবেন, গিয়ে জামারাত অর্থাৎ সেই শয়তান যেখানে আছে, বড় শয়তানের পাথর কাঁকড় মারবেন। সেইখানে গিয়ে আপনার নিচেতে যাবেন না, ওখানে রাস্তা বলে দিচ্ছে পুরো লিফট থেকে 2 তলায় 3 তলায় 4 তলা পর্যন্ত আছে, তো কম করে 2 তলা কিংবা 3 তলায় উঠবেন। সেখানে খালি পাবেন, কার সংখ্যার ভিড় হবে না। সেইখানে গিয়ে আপনি বড় শয়তানটা শুধু 7টা কাঁকড় মারবেন, 7টা কাঁকড় মারবেন। একটা দৃশ্য আপনাদের দেখাবো, কি অবস্থা, কেউ জুতো ছুঁড়ে মারছে আর কেউ এই পাশে চিরেকি মেকে, যেন শয়তান ওখানে শয়তানকে খতম করে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ চলবে না। তো আদবের সঙ্গে এই 3টে আঙ্গুল ধরে টুক করে বিসমিল্লাহ আল্লাহু আকবার। জি, ওই একটা এরিয়া করে দেয়াল ঘিরে দেওয়া আছে, একটা বড় দেয়াল তৈরি করা আছে, যেন শয়তান সে অবস্থায় অসহা দিয়েছিল, আর তার সামনে থেকে ঘিরে দেওয়া আছে এই সমান উঁচু, বুকের থেকে একটু নিচু দেওয়াল, পেট সমান নিচু দেওয়াল, সেই সেখান থেকে বুক সমান দেওয়াল ধরে নেন, ওই দেয়ালের ভিতরে ফেলে দেওয়া উত্তম। ওই দেয়ালে লেগে ওখানে পড়বে এইভাবে ছোট্ট, আর কারোর সঙ্গে কারো গা লাগবে না। আর নিচে হলে কি ভিড়ের জ্বালায় অনেকে মারাও যায়। শুধু কেবলমাত্র ওই বড় শয়তানের পাথর মেরে চলে আসবেন। খুব ভালো যারা সক্রিয় তারা আর বাসায় ফেরে না, তারা ওখান থেকে সোজা রাস্তা আছে, মাত্র ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট লাগবে। আর যারা আরও একটু আসতে চলে না, 15 মিনিট লাগবে। একেবারে ময়দান, সেখানে হাজার হাজার উট, হাজার হাজার গরু, হাজার হাজার দুম্বা, ছাগল, ভেড়া, যেটা চাইবেন নিজে হাতে কোরবানি করবেন। কিন্তু এখন আর সব হচ্ছে না মানে সবাই করছে, অনেকেই করছে, বেশিরভাগ মানুষ করছে এই সরকারিভাবে। জি, তারা টাকা দিয়ে খালাস, তারা একটি কোরবানি করে খবর দেবে, তারা করে নিল, বাস। তুই ঝামেলা পেতে যাচ্ছে না। তবে এটা জেনে রাখুন, এটা তরতিব জরুরি, অর্থাৎ আগে কোরবানি হতে হবে, তারপরে নেড়া হতে হবে। নেড়া হওয়া আগে যদি হয়ে যায় সব মানুষ হবে, তখন জরিমানা হিসেবে দাম দিতে হবে। এই জন্য এই পরস্পর কাজটা করতে হবে। তা যদি আপনি বাসায় আসবেন, আসার পরে 2-3 জন ভাই মিলে যাবেন, গিয়ে কোরবানি করে নেবেন, সেটা উত্তম। কিন্তু সেটা উত্তম না পারেন, ব্যাংকের মাধ্যমে করছেন, যেভাবে করছেন কোরবানির খবরটা আগে হতে হবে, তারপরে আপনার নেড়া হওয়া বা মেয়েদের চুলের ডগা থেকে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি চুল পরিমাণ কেটে দাও, হয়ে গেল আপনার হজ। একটুকুনি বাকি আছে, ব্যাস। এবারে করবেন কি, একটু আরাম করে নেবেন ভালো করে, এবার গোসল টোসল করে, তাহলে কোরবানির পরে নেড়া হয়ে যাওয়ার পরে এবারে গোসল টোসল একবার সব ইহরামের কাপড় খালি,
যখন একটা কথা খেয়াল রাখবেন, ওই এহরাম পরে লাব্বাইক পরে যাচ্ছেন আরফার ময়দান পর্যন্ত লাব্বাইক পরে এসছেন, যখন এই বড় শয়তানের পাথর মারতে ঢুকেছেন তখন লাব্বাইক বন্ধ, ওই লাব্বাইক বন্ধ হয়ে গেল, আর লাব্বাইক নেই। কিন্তু তখন আপনি এহরাম পরেছিলেন। যখন এবার কোরবানি করার পরে মাথা নেড়া করলেন তখন এহরাম মুক্ত। এবার গোসল টোসল করে নিয়ে আপনি স্বাভাবিক পোশাক পরবেন, স্বাভাবিক পোশাক পরে নিয়ে আপনি ঘুরছেন। খুব ভালো করে খেয়ে নেবেন, খেয়ে নিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে নেবেন, 2 ঘন্টা ঘুমিয়ে। ওই সকালবেলা ওরকম আসলে আপনার 9টা সাড়ে 9টা পর্যন্ত সম্পূর্ণ কাজ সারা হয়ে যাবে। না আমি ধরছি 10টা পর্যন্ত, 2 ঘন্টা ঘুমিয়ে নিলেন, 12টা পর্যন্ত ঘুমিয়ে নিলেন। 12টা পর্যন্ত ঘুমিয়ে নিয়ে আপনি করলেন কি, জামাত সহকারে জোহরের নামাজটা আদায় করে নিলেন। আদায় করে ওই আপনি যে সীমায় আছেন ওর উপর থেকে দেখবেন ব্রিজ আছে, ব্রিজ এপারতে পারে আছে, সেই ব্রিজকে ওরা বলে কুবুরি। ওই কুবুরির এই প্রান্তে আপনি চলে গেলেন, গিয়ে ঠিক কুবুরিতে যেখানে মানে রাস্তার উপরে নেমেছে আপনি সেখানে গিয়ে দেখবেন হাই রোডে হারাম 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 আমরা শুধু হাঁকছে ট্যাক্সি, মানে সেকেন্ডে আপনি একটু দাম করে নিয়ে হারামে পৌঁছে যাবেন। 2-3 জন সাথী সঙ্গে চলে যাবেন, সাদা পোশাকে যাচ্ছেন, আর এহরাম নেই, এহরাম ওই শেষ হয়ে গেছে। তারপর সাদা পোশাক হারামে পৌঁছেন, হারামে পৌঁছে তওয়াফ করবেন, সেটা তওয়াফে জিয়ারাত, যেটা হজের ফরজ। জি, হজের ফরজ 3টি ছিল, একটা এহরাম ছিল, আর উকুবে আরাম হয়ে গেছে এই তওয়াফে জিয়ারাত। তওয়াফে জিয়ারাত সাধারণভাবে 7টা চক্কর দিয়ে দেবেন, না রমাল না ইজদিবা। এখানে রমাল নেই, ইজদিবা নেই, আর সাইও নেই, শুধু বাইতুল্লাহ তওয়াফটা করে দিলেন। সাফা মারা যেতে হবে না, কিছু করতে হবে না, কারণ তার সাইটা আগে সেরে গেছেন। জি, তার রমাল ইজদিবা সব সারা হয়ে গেছে। যদি ওটা না সারতেন, আল্লাহ কি পেরেশান পড়তেন। এই যে শরীর খারাপ আর এই সময় এত ভিড় হবে, আর তখন এই তওয়াফ করবেন আর সাই করবেন, আল্লাহ খুব কষ্ট হবে। ওই তোমার করতে করতে ধরে নেন আপনার আসর হয়ে যাবে, কিংবা আপনি আর একটু আরাম করে গেছিলেন, মগরব হয়ে গেছে, যাক না, কোনো অসুবিধা নেই। তারপরে যদি ভালো শরীর ভালো মনে করেন, ওই হারাম শরীর থেকে মগরবের নামাজ জামাতের সঙ্গে পড়ে একটু আরাম করে নিয়ে তারপরে আপনি ফিরবেন, কিংবা এশার নামাজ জামাতের সঙ্গে পড়বেন, পড়ার পরে আপনি ফিরবেন। বাসায় কিন্তু ফিরতে হবে, মিনার ময়দানে আপনাকে ফিরতেই হবে। জি ঠিক আছে, অতক্ষণ অপেক্ষা না করতে পারেন, আপনি ওটা কাজ সারা হয়ে যাওয়ার পরে চলে আসতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নাই, সারা রাত গাড়ি পাবেন। আপনি রাত্রে এসে শুধু এখানে কালযাপন করা। যারা খুব বেশ স্মার্ট, আমরা করেছি, এই কোরবানি করার গোশত নিজে নিয়েছি, নিজে হাতে ছাগল কিনেছি, নিজে হাতে নিয়ে ছাগল জবাই করেছি, আর ওরা ওদের টাকা দিয়ে ওরা ছাড়িয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। সামনে গেলে 2টো ঠ্যাং একবার গোশত সমেত, আর পিছনে 2টো ঠ্যাং, 4টে ঠ্যাং নিয়ে 2 ক্যারি করে ভরে নিয়ে চলে এসেছি। এসে ওই ক্যারি করে নিয়েই হারাম শরীফ চলে গেছি, কে বাইরের হোটেলে ওই এক জায়গায় ফেলে রেখেছি। তারপর তওয়াফ করে এসে সেইটাকে নিয়ে একটা হোটেলে রেখে এসেছিলাম দোকানদারের কাছে, সেটাকে নিয়ে আজিজিয়ার বাসায় চলে গেলাম, গিয়ে বাসায় ফ্রিজে ভরে দিলাম, বাসায় ফ্রিজে ভরে দিয়ে তারপরে চলে আসলাম রাত্রে মিনার ময়দানে। জি হ্যাঁ, তো পরে গিয়ে সেই গোশত খেলাম, আর সেই গোশত বাড়িতে নিয়ে আসা হয়েছে। জি হ্যাঁ, নিজের কোরবানি গোশত। তো অত কিছু করতে হবে না, ওসব ঝামেলা যাবেন না, ব্যাস তওয়াফ জিয়ারত সেরে নেওয়ার পরে মিনায় চলে আসবেন। মিনায় চলে এসে রাত কাটানো, আর কোনো আমল নেই, শুধু রাত্রে ঘুম আর ওই তজি পড়ুন, তেলাওয়াত করুন, কিচ্ছু করতে হবে না। তারপর দিন সকালবেলা উঠে ফজর নামাজ পড়ে তেলাওয়াত করুন, রাজের করুন, ইশরাক পড়ুন, চাহতে পড়ুন, তারপর আরাম করুন, ঘুম। এই বেলা জোহর ওয়াক্ত আসার আগ পর্যন্ত, জোহর ওয়াক্ত এসে গেল, ব্যাস তারপরে জোহরের নামাজটা পড়ে নেন, জোহরের নামাজ পড়ে নিয়ে যান টুকটুক করে কোথায়। এইবারে শয়তান পাথর মারতে হবে, আজকে 3টেকে মারতে হবে, ছোট মেজো বড় 3টেকে মারতে হবে। প্রথম ছোটোটাকে স্টার্ট করতে হবে, তারপরে মেজোটাকে, তারপর বড়োটাকে মেরে চলে আসুন, আর কিচ্ছু। ফের সময় আবার আরাম করুন। 11 তারিখ হয়ে গেল, এবার 12 তারিখ ফের সেই জোহরের পরে
3টেকে মারুন, আপনার পুরো কাজ শেষ। এখন আপনার বিবি হালাল, আপনার সব হালাল, সব কিছু ব্যাপার, আপনার হাজি সাহেব হয়ে গেলেন। এইবারে এই 12 তারিখে কিন্তু যাবেন, একবার আউয়াল হতে যাবেন, অর্থাৎ জোহরে যখন টাইম হয়ে গেছেই সঙ্গে সঙ্গে চলে যাবেন, গিয়ে আগে পাথর মেরে আসবেন, তারপরে এসে জোহর নামাজ পড়বেন। পাথর মেরে এসে জোহরের নামাজ পড়বেন খিমায়, জোহরের নামাজ পড়ে রঙ্গি পালিয়ে আসবো। কিন্তু সরকারি বাস এখন দেবে না, বাস দেবে না, আপনার ওই প্রাইভেট গাড়িতে চলে আসবেন বাসায়। কিংবা এখন আজিজিয়ায় আছেন সবাই, আজিজিয়া থেকে আপনার মিনার ময়দানে হেঁটে আসতে গেলে খুব বেশি থেকে বেশি 30 থেকে 32 মিনিট লাগবে বুড়ো মানুষদের। ভিতরতে রাস্তা আছে, জিজ্ঞেস করলে সব পাবেন। আর ওই মানচিত্রটা আপনি পাচ্ছেন তো, আধ ঘন্টা হাঁটছেন, আধ ঘন্টা হেঁটে চলে আসবেন, বাসায় চলে আসবেন। আর কিছু করতে নেই, এমন কোনো সামানপত্র কিছু নেই, গল্প করতে করতে বাসায় চলে আসবেন। কিন্তু যদি এবারে সূর্য ডোবা পর্যন্ত ওই মিনার ময়দান থেকে থাকেন, তাহলে আর আপনার আশা হবে না। ওই 13 তারিখ লাগবে, এই 13 তারিখে আবার সেই জওয়াল অর্থাৎ জোহরের পরে শয়তানের 3টে পাথর মেরে তবে বাসা ফিরতে হবে। এই জন্য বলি হাই সাহেবদের যে এইভাবে প্রসেস করলে খুব সহজ হয়ে গেল। আপনার কত সহজে হজ হলো, আপনি হাজি সাহেব হয়ে গেলেন। তারপরে যখন আপনি ফিরে আসবেন, এই তওয়াফে বিদায়ী একটা তওয়াফ করে না, সে তওয়াফটা করে নিয়ে আপনি চলে আসবেন। কিন্তু ভাই এটা জেনে রাখুন, এই হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নেই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, আর আমাদের একটা বিরাট বড় দিল আছে। সেই জন্য যে সমস্ত হাজি সাহেবদের প্রথমে মদিনায় নিয়ে যাচ্ছেন, তারা মদিনায় 8 দিন থেকে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করছেন। এখানে 8 দিন থাকা জরুরি নয়, কিন্তু ওইটাই একটা হাদিস পাকে আছে, যে ব্যক্তি জামাতে তকবীর উলা সহ 40 ওয়াক্ত নামাজ পড়বে, 2টো তার সার্টিফিকেট দেওয়া হবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে সে মোনাফেকের দপ্তর থেকে তার নামটা কেটে দেওয়া হবে। জি, এই জন্য ওই করা হয়। আর মসজিদ নববী তো, কিন্তু মসজিদ নববীতে পড়তে হবে তা নয়, আপনার মসজিদে পড়লেও তাই হিসাব পাওয়া যাবে। জি হ্যাঁ, এখন ওই মসজিদে নববী ওই 8 দিন রেখে দেয়, তা 8 দিন থাকলে সুযোগ হচ্ছে প্রত্যেক দিন 2বার 3বার করে আল্লাহ রসুল জিয়ারত করবেন, ভক্তি সহকারে দরুদ পড়ে পড়ে আল্লাহ রসুলের জিয়ারত করবেন। এই জন্য মদিনায় যাওয়া আর মদিনায় যাওয়া খুব দরকার। কিন্তু হজের সঙ্গে মদিনার কোনো ব্যাপার নেই। আর বেশিরভাগ সময় কাটানো হচ্ছে তো হারামে। আমাদের হাইসাব ভাইরা চরম একটা গন্ডগোল করে যে আইডিয়ায় জায়গা পড়েছে, তা বাস থেকে আসতে হবে তো, ব্যাস ওই সকালবেলা আসবেন কখন, রাত্রেবেলা আসবেন, রাত 1:30 2টোর পরে আসবেন, 2টোর পরে আসবেন, সারা রাত বাস, 5 মিনিট অন্তর বাস সার্ভিস। রাত 2টোর পরে 3টের পরে আসবেন, আসার পরে এখানে এসে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে তওয়াব করবেন, তওয়াব করে নিয়ে ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়ে ফের তওয়াব করবেন, তওয়াব করে নিয়ে ইশরাক পড়বেন, ইশরাক পড়ে নিয়ে বিদায় হবেন, ইশরাক কাবা শরীফে পড়ে নিয়ে বিদায় হবেন। বাসায় গেলেন, গিয়ে খেয়ে দিয়ে নিয়ে আরাম করে ঘুমিয়ে একবার খুব ঘুমিয়ে নিয়ে বাসায় জোহরের নামাজ পড়বেন, অর্থাৎ আইজিয়া মসজিদে জোহরের নামাজ পড়বেন। সেটা আর হারামে আসতে হবে না। জোহরের নামাজ পড়ে নিয়ে বেশ ঘন্টাখানে 1.5 আরাম করে নেবেন, নেওয়ার পরে এবারে আসবেন হারামে, এসে আসর নামাজ পড়বেন, হারামে এসে আসর নামাজ পড়বেন, আসর নামাজ পড়ে তওয়াব করবেন। সে সময় বেশ খালি থাকে, সেই সময় তওয়াব করে কিন্তু ওয়াজিব তওয়াব নামাজ পড়বেন না। ওই নামাজ পড়াটা ওয়াজিব, নফল নামাজ, কিন্তু পড়া ওয়াজিব। জি, তো তখন মাগরিব ওয়াক্ত, আসরের পরে নামাজ পড়া হানফিয়াদের আমাদের মতে। অতএব আপনি যদি 10টা তওয়াব করবেন, মাগরিবের ওয়াক্ত আসার পরে একটা একটা করে প্রত্যেক তওয়াফের 2 রাকাত, প্রত্যেক তওয়াফের 2 রাকাত নামাজ আদায় করে দেবেন, এই আদায় করে দেবেন। কিন্তু ভাই জেনে রাখুন, মানে ওই সময় তওয়াব করে নেই সঙ্গে সঙ্গে ওয়াজিব তওয়াব নামাজটা পড়বেন না, মাকরুহ আমাদের নিকটে। তাই একাধিক তওয়াব করায় যদি একটা মশলা, যদি একাধিক তওয়াব করে নেওয়ার পরে একটা একটা করে ওয়াজিব তওয়াব আদায় করি, যে না, এটা মাকরুহ তাহরিমি।
ভালো ওয়াক্তে মকরুহ ওয়াক্ত ছাড়া একটা তওয়াফের পরেই 2 রাকাত পড়াটা এটাই ওয়াজিব, এটাই জরুরি। যদি কেউ এমন করে তা মকরুহ তাহরিম সব আদায় হয়ে যাবে, এর জন্য কিন্তু দাম লাগবে না। যাই হোক, এখন আপনি পাক্কা হাজি হয়ে গেলেন, এই হাজি হওয়ার ব্রত গ্রহণ করলেন। সেই হাজি হওয়ার ব্রতটা আমি বলে দিলাম, থেকে থাকছে আপনার কাছে 2টো বস্তু। 3টে ব্যাগ নিয়ে গিয়েছিলেন, একটা ব্যাগ তো সামানে, সে তো খালি হয়ে গেছে, আর ওই 2টো ব্যাগ, ওই 2টো ব্যাগটা আর পাক্কা পোক্ত হয়ে গেল। সেই 2টো ব্যাগ ভরার থেকে আরও বেশি ভরা হয়ে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর দ্বিতীয় হলো সবর বা ধৈর্য। মৃত্যু পর্যন্ত এটাই আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকে তৌফিক দান করুন হজ করার, উমরা করার, আর হাজি হয়ে বেঁচে থাকার। হজ করা অনেক সহজ, হাজি হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন। হজ করা খুব সহজ, কিন্তু হজ করে নিয়ে হাজি হয়ে চলাটা বড় কঠিন। আল্লাহ পাক বড় কঠিনকে আমাদের সহজ করে দিন। আর আমাদের প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেক মুসলমান নরনারীকে হজ ও উমরা করার তৌফিক দান করুন।